সব সময় আমরা মসুরের ডাল, মুগ ডাল, বিভিন্ন টাইপের ডাল রান্না করে থাকি। আজকে আমি ভিন্নভাবে ডাল রান্না করব। ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি মিরসরাইয়ের মেয়ে চ্যানেল থেকে। আজকে আমি কচুরমুখী দিয়ে ডাল রান্না করব। বাজার থেকে আমি 1 কেজি কচুরমুখী নিয়ে আসছি। বড়গুলা আমি রান্না করে ফেলেছি, আর ছোটগুলা রেখে দিয়েছিলাম এই ডালটা রান্না করার জন্য। কচুরমুখীগুলো আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি। এখন সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব। ছোট কচুরমুখীগুলা ছুলতে অনেকটা সময় লেগে যায়, আপনারা চাইলে এমনিতেই সিদ্ধ করে নিতে পারেন। কচুরমুখীগুলা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে পানিগুলা ছেঁকে ভালোভাবে ঠান্ডা করে ম্যাশ করে নিতে হবে। এখন এটা আমি রান্না করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সামান্য একটু কালো জিরে, বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে লাল করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আধা চামচ রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ ফালি, আধা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি সামান্য একটু মশলার গুঁড়ি। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি আগে থেকে চটকে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব। মশলার সাথে আমি ভালোভাবে কচুরমুখীগুলোকে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। আমি যতটুকু পরিমাণ ডাল রান্না করব ওই পরিমাণের আমি পানি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। আমি এটাকে 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। আপনারা যেইভাবে ডালের ঘনত্ব রাখতে চান ওইভাবে ডালটা রান্না করে নেবেন। আমার কাছে ডাল রান্নাটা ডালের মতো হলেই ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে রান্না করে নেবেন। আমি এই ডালের মধ্যে আম কিংবা জলপাই কিছুই দিব না, সামান্য 1 পিস লেবু চিপে দিব। আপনারা চাইলে এই ডালের মধ্যে আম, জলপাই এবং কি তেঁতুলও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কিছু ভাজা জিরের গুঁড়ি আর খানিকটা ধনিয়া পাতা কুচি ডালের উপরে দিয়ে দিব। এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমি কিছু কচুর ডগা ফ্রোজেন করে রেখেছিলাম, ওগুলা আমের আচার দিয়ে ভেজে নিয়েছি, তাই আমি ডালের মধ্যে বেশিটা টক দেইনি। তো রান্নাতে টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আপনারা বাসায় কচুরমুখী দিয়ে এভাবে ডাল রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি চুলা থেকে ডালটা নামানোর 5 মিনিট পরে ডালটা কেমন ঘন হয়ে গিয়েছে দেখেন। তাই ডালটা আপনারা একটু পাতলা করে রান্না করে নেবেন। ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।